তার পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত পেলেন না রক্ষা কবচ। কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিল না পঙ্কজ দত্তকে। মামলার পূর্ণাঙ্গ শুনানি না করে রক্ষা কবচ নয় এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আমরা আবারও আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে আদালতের পক্ষ থেকে আজ কি বলা হয়েছে ঠিক? দেখো, কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির বক্তব্যকে উল্লেখ করে যদি সেই মামলা দায়ের করা হয়, তাহলে সেই ব্যক্তি যদি কোনো অন্য ভাষায় যদি তার বক্তব্য পেশ করেন বা কারুর কোনো উক্তিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির উক্তি বা বক্তব্যকে ইংরেজিতে তর্জমা করে তা কিন্তু মামলার সঙ্গে অ্যানেক্সার করে জমা দিতে হয়। এক্ষেত্রে পঙ্কজ দত্তের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার সেই এফআইআর কে খারিজ এবং পাশাপাশি তার বিরুদ্ধে যাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা না হয়, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুলিশ আধিকারিক পঙ্কজ দত্ত। কিন্তু তার আবেদনের কপিতে সেই তর্জমা ইংরেজিতে না থাকায় সেই ট্রান্সলেট কপি বিচারপতি চেয়ে পাঠান এবং তখনই পঙ্কজ দত্তের আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে এই মুহূর্তে সেই ইংরেজি তর্জমা করা কপিটি তাদের কাছে নেই। তখনই বিচারপতি জানিয়ে দেন যে সুতরাং এই কপি না পাওয়া পর্যন্ত তার পক্ষে শুনানি সম্ভব নয়। বারবার আবেদন জানাতে থাকেন পঙ্কজ দত্তের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যে তাকে রক্ষা কবচ দেওয়া হোক, কিন্তু বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইংরেজি তর্জমা কপি না পাওয়া পর্যন্ত শুনানি করা সম্ভব নয় এবং পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত রক্ষা কবচ সংক্রান্ত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ আদালত জারি করতে পারে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই ইংরেজি তর্জমা কপি জমা দিতে হবে, তারপরেই আদালত এই মামলার শুনানি গ্রহণ করতে পারবেন বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ফলে এই যেহেতু তিনি এখনো পর্যন্ত কোনো অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ পেলেন না বা নির্দেশ পেলেন না, ফলে পুলিশের পক্ষ থেকে তাকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা এখনো পর্যন্ত কোনো বাধা রইল না। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।